ইকামত হওয়ার পরে মসজিদে আর কোনো নামাজ আদায় করা যাবে, কোনো সুন্নত নফল নামাজ পড়া যাবে? স্পষ্ট ক্লিয়ার বুঝে নেন। মসজিদে আসার পরে যদি দেখছেন যে ইকামত হয়ে গেছে, তখন আপনার প্রথম কাজ হচ্ছে এই ফরজ নামাজে অংশগ্রহণ করা। কোন নামাজে? আচ্ছা, আপনারা আমাকে এই কথার জবাব দেন তো, কতটা সুন্নত একসাথ করলে একটা ফরজের সমতুল্য হবে? এক ফাল্লায় যদি একটা ফরজ রাখলাম, মনে করেন ডাইন ফাল্লায় একটা ফরজ রাখলাম, আর বাম ফাল্লায় আনুমানিক 1000 সুন্নত রাখলে কি এই এক সমান হবে? আচ্ছা, 1 লক্ষ সুন্নত রাখলে তাহলে সুন্নত বড় নাকি ফরজ বড়? তাহলে ফরজের ইকামত হওয়ার পরে আর কোনো সুন্নত নামাজ পড়া যাবে? 1000টা সুন্নত একসাথ করলেও একটা ফরজের সমতুল্য হবে না। আল্লাহ তাআলা নিজেও বলেছেন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত 43, আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মার রাকিঈন, রুকু করো রুকুকারীদের সাথে। রুকু করো রুকুকারীরা কারা? তারা যারা জামাতে অংশগ্রহণ করেছে, জামাত করতেছে, ফরজ নামাজ আদায় করতেছে, তাদের সাথে একত্রে শামিল হয়ে যাও। এখানে ফরজ নামাজের কথা বোঝানো হয়েছে। মসজিদে গিয়েছো, এবারে রুকুকারীদের সাথে তোমরা সমান রুকু করো। আয়াতে রুকুকারীদের কথা বলেই ফরজ নামাজকে বোঝানো হয়েছে। অতএব মসজিদে প্রবেশ করে যদি দেখেন ইকামত হয়ে গেছে, আর কোনো সুন্নতের নিয়ত করা যাবে না, আর কোনো নফলের নিয়ত করা যাবে না, সরাসরি ফরজ নামাজে যোগদান করতে হবে। যদি সুন্নতের, এখন বলবেন হুজুর আমি কোনো কারণে সুন্নতের নিয়ত করে ফেলছি, এখন কি করব? সুন্নতের নিয়ত করে ফেললাম, ইকামত সুন্নত 1 রাকাত পড়লাম বা নিয়ত করলাম, বা 2 রাকাত পড়লাম, আরও বাকি আছে, এই সময় ইকামত হয়ে গেছে, তখন কি করব? হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন সুন্নত ছেড়ে দিবে, তখন সুন্নত ছেড়ে দিবে। কারণ 1 লক্ষ সুন্নত মিলেও একটা ফরজের সমতুল্য। বাংলাদেশে কতগুলো ইউনিয়ন আছে আমার জানা নাই, কতটা সামষ্টিক জানা নাই। প্রত্যেকটা ইউনিয়নে 9 জন করে মেম্বার, 9 জন করে না? মহিলা সহকারে আরও বেশি মনে হয়, মহিলা 3 জন সহকারে 12 জন নাকি? আচ্ছা হ্যাঁ, 12 জন। এই 12 জন মেম্বার করে প্রত্যেকটা ইউনিয়নের সব মেম্বারের সাথে মেম্বারকে সামনে নিয়ে কথা বলতেছেন। হঠাৎ করেই বাংলাদেশের প্রেসিডেন্ট আসছে, এখন আপনি কি মেম্বারদের সাথে কথা বলবেন নাকি প্রেসিডেন্টের সাথে কথা বলবেন? কেন কেন? এই বাংলাদেশের সব মেম্বার মিলাই একজন প্রেসিডেন্টের সমতুল্য। আপনি আবার এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ঠিক 1 লক্ষ সুন্নত মিলিয়েও একটা ফরজের সমতুল্য নয়। এজন্য আল্লাহ নবী বলেছেন ইকামত হয়েছে, সুন্নতের নিয়ত ছেড়ে দিতে হবে। সহিহ মুসলিমের হাদিস থেকে দেখেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লা মাকতুবাতা, যখন সালাতের ইকামত দেওয়া হবে, ফরজ নামাজের ইকামত দেওয়া হবে, তখন ফরজ সালাত ব্যতীত অন্য কোনো সালাত নাই। ফরজের যখন ইকামত দেওয়া হয় তখন এই ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ ছেড়ে দিতে হবে। মুহাদ্দিসিনে কেরাম সুস্পষ্ট কথা, ইকামত হয়েছে, তুমি 2 রাকাত সুন্নত পড়েছ, 2 রাকাত তোমাকে এখান থেকে ছেড়ে দিতে হবে। তো হুজুর 2 রাকাত পড়লাম, বাকি 2 রাকাত ফরজ নামাজ আদায় করে পড়বেন। ফরজ নামাজের পর আবার আপনাকে 4 রাকাত আদায় করতে হবে না। এই মাসালা কোনোদিন আমাদেরকে বলে নাই কেউ। তো জোহরের নামাজ, জোহরের আগে আমরা 4 রাকাত সুন্নত পড়ি না? 2 রাকাত পড়ার পর ইকামত দিয়ে ফেলছে, কি করবেন? এখানে শেষ করে দিবেন, বাকি 2 রাকাত ফরজ আদায় করার পরে পড়বেন। ইসলাম কত সুন্দর ব্যবস্থা, দেখছেন? কত সুন্দর ব্যবস্থা না? কিন্তু আমরা মনে করি না আবার 4 রাকাতে পড়তে হবে। না, আপনি 2 রাকাতে পড়েন। বিষয়গুলো মাথায় রাখবেন। আমাদের অনেকে সুন্নত নিয়ত করেছে, তখন ইকামত হয়েছে, তখন কি করে? তাড়াহুড়া করে, মানে যেটাকে কি বলতাম, কম্পিউটার ডিজিটাল পদ্ধতি, 4G ফেল, 5G পদ্ধতিতে নামাজ শেষ। তাড়াহুড়া করে না? কি ইমাম সাহেব যদি জামাত ধরিবার নাই, বা ইমাম সাহেব শেষ করে ফেলতেছে, তাড়াহুড়া করে নামাজ আদায় করতেছে না, এটা নিষিদ্ধ। তাড়াহুড়া করে নামাজ আদায় করলে এই নামাজ তো আদায় হলোই না,
আপনার গুনাহ হলো আপনি ফরজ নামাজের তাকবীর উলাটাও মিস করলেন, তাকবীর উলাও হারাইলেন, ফরজ নামাজের 2-1 রাকাতও হারাইলেন, আপনার সুন্নত নামাজটা আদায় হলো না। কারণ আল্লাহ নবী তো বলেই দিয়েছেন ইকামতের পরে আর কোনো সুন্নত নফল নামাজ নাই। তো আমরা যে পড়লেন এটা কি পড়লেন? আর তাড়াহুড়ো করে নামাজটাতে পড়লেন, নামাজটা হইল কাকের মতো শুধু ঠোকর ঠোকর করে উঠে গেলেন। তাড়াহুড়া করে নামাজ আদায় করা যাবে না। যদি মুহাদ্দিসিন কেরাম বলেছেন যদি সুন্নত একেবারে শেষ পর্যায়ে আসে, ইকামত হয়েছে, আমি শেষ বৈঠকে বসছি, তাশাহুদ পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি, তখন শেষ করে ফেলেন। তখন আপনি এই তাশাহুদ দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাতে পারবেন, তখন আপনি প্রথম রাকাত পাবেন, শেষ করেন। কিন্তু যদি দেখছেন যে না আমার 1 রাকাত 2 রাকাত ছুটে যাবে, ইকামতের পরে আর সুন্নত নামাজ আদায় করা যাবে না, আল্লাহ নবী বলেছেন সেটাকে ছেড়ে দিতে হবে। এখন আমাদের দেশে একটা ভুল, ফজরের নামাজের সুন্নত নিয়ে আমাদের দেশে একটা বড় ভ্রান্তি আছে। সেটা কি? আমাদের দেশে কে যেন বলে দিয়েছে ফজরের নামাজের পর ফরজের পূর্বে যদি কেউ 2 রাকাত সুন্নত আদায় করতে না পারে, তাহলে সূর্য ওঠা পর্যন্ত আর সুন্নত আদায় করা যাবে না। এই মর্মে কথা আছে না? হ্যাঁ, এখন কথাটা আমরা না বুঝেই কিন্তু আসলে ওলামায়ে কেরাম ঠিকই বলে, আমরা বুঝি নাই। বলছি যে সূর্য যখন উদিত হয় তখন থেকে 23 মিনিট, কিন্তু সালাম পিরানোর পর যদি আপনার আরও 20 মিনিট 15 মিনিট সময় থাকে, যেমন মনে করেন এখন সূর্য উদিত হয় কিন্তু প্রায় 6:30, আমরা 5:50 বা 55, আজকে 55-তে দাঁড়াইছিলাম ফজরে, তো আমাদের হয়তো সালাম পেরিতে 6:10 হয়েছে, তাহলে 30 হইতে আরও কত সময়? আর 20 মিনিট সময়। এখন এই সময়ের ভিতরে কি সুন্নত পড়া যাবে না? এখন আমাদের দেশে এটা কি এজন্য বলে দিয়েছে না এই সময় সুন্নত পড়া যাবে না, কিন্তু রাসূলের হাদিস তো এই কথা বলে না। রাসূলের হাদিস দেখি আমরা, সুনানে আবু দাউদের হাদিস। কায়েস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে বসলেন, সাহাবেদের দিকে মুখ করে বসলেন। এই সময় এক ব্যক্তি ছিল কায়েস ইবনে রাবিয়া, ওই সাহাবীর নামও আছে। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। সে যখন সালাম ফিরাইল তখন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে কায়েস ইবনে রাবিয়া, ফজরের নামাজ তো 2 রাকাত, ফজরের নামাজ কয় রাকাত? ফরজটা আর কি, আমরা তো সুন্নত সহকারী গণি, কিন্তু আল্লাহ নবী ফরজের কথা জিজ্ঞাসা করছে। ফজরের নামাজ তো 2 রাকাত, তাহলে তুমি এখন কিসের 2 রাকাত আদায় করলা? কারণ আল্লাহ নবী দেখলেন সে আমাদের সাথে জামাতে নামাজ আদায় করলো, তো জামাত আদায় করে আবার কি আদায় করতেছে। তখন কায়েস ইবনে রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ফজরের পূর্বের সেই 2 রাকাত সুন্নত 2 রাকাত আদায় করতে পারি নাই, এখন সেটা আদায় করে নিলাম। আল্লাহ নবী তার দিকে তাকাইলেন এবং মাথা নিচু করে দিলেন, অর্থাৎ নীরব থাকলেন। আল্লাহ নবীর নীরবতা কিন্তু হাদিস, মানে এটাকে সম্মতি দিয়েছেন, হ্যাঁ এটা জায়েজ আছে। এটা কি আছে? সময় যেহেতু আছে এটা জায়েজ আছে। এখন আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম একটা ভুল করবে, আল্লাহ নবীকে সেটা নিষেধ করবে না? আমাদের না ইমানের দুর্বল, আমাদের সামনে কেউ অন্যায় করলেও আমরা ভয়ে কথা বলতে পারি না, এর হেডম বেশি। কিন্তু আল্লাহ নবীর সামনে কেউ অন্যায় করে পার পেয়ে যাবে এই ক্ষমতা ছিল না। একটা ভুল কাজ করেছে, সাথে সাথে তাকে ডেকে তুমি এই কাজটা ভুল করেছো। এই যে আমরা জানি একজন লোককে দিয়ে 3 বার নামাজ পড়াইছে, শুনছেন না এই হাদিস? 3 বার নামাজ পড়ে, তোমার নামাজ হয় না, আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। তাহলে আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম আদায় করেছেন। যদি এটা জায়েজ না থাকতো তাহলে আল্লাহ নবী নিষেধ করতেন। তাহলে ফজরের পরে ফরজের পরে যদি সময় থাকে